কিন্তু সমস্ত কামরাঙ্গীচর যে উচ্ছেদ করে যে উন্নয়ন করবে সে উন্নয়ন আপনারাও চান না, আমিও চাই না। সম্মানিত কাউন্সিলর এবং মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে মৌলিক অধিকার বাসস্থান, সেই বাসস্থানকে তারা কেড়ে নিতে যাচ্ছে। আমরা মনে করি সম্পূর্ণ অবৈধ একটা সিদ্ধান্ত থেকে ছাইরা দিব না, রক্ত দিব, জমি দিব না। নজর দিয়েছে যেখানে আমাদের অস্তিত্ব সমান মানুষের মৌলিক অধিকার বাসস্থান, সেই বাসস্থানকে তারা কেড়ে নিতে যাচ্ছে। আমরা মনে করি সম্পূর্ণ অবৈধ একটা সিদ্ধান্ত। আমরা আমাদের দেহে যতক্ষণ রক্ত আছে আমরা এই অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিব না। এখানে আমরা একা না, লক্ষ লক্ষ মানুষ এখানে আছে, যেখানে তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের বাসস্থান, তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য মাঠে ছিল, আছে, থাকবে। ততক্ষণ পর্যন্ত এর একটা সঠিক সিদ্ধান্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে আমাদের রক্ত দিব, তারপর আমরা বিচার করি। ধন্যবাদ। আমাদের এই জায়গা থেকে নিয়ে জায়গা আমরা কি করে থাকবো, এই কারণে আমরা 10 ভাই মিল্লা এই কামরাঙ্গীচরের দরকার আছে থাকবো সবসময় থাকার জন্য। আমরা চাই সবসময় শান্তি। আপনিও শান্তি করবেন না, আপনিও শান্তি করবেন না, আপনি কামরাঙ্গীচরের কোনো আশা করবেন না। যেটা প্রকল্প করবো, এটা করবো, এটা করবো, আমরা চাই না। দরকার নেই, আমরা চাই না, আমরা এটি চাই না। আপনি এটা করবেন না, আর এটা করলে যে আমরা জনগণ আপনাকে ছাইরা দিব না, রক্ত দিব, জমি দিব না, রক্ত দিব, জমি দিব না, টাকা দিব না। এই দুনিয়া থেকে একটা পরিশ্রম করে আসছে, এই জন্য আমার ধন্যবাদ। কিন্তু এই পরিশ্রমটা যাতে আমাদের মিথ্যা না যায়, এদিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। জন্মভূমি আমাদের বাপদাদা যেমন আপনাদের সবার এখান থেকে উৎখাত করবে, আমরা তা মেনে নেব না। 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। দরকার নাই রাস্তা, কোনো প্রকল্পই চাই না। আমাদের সাথে একত্রিত করে আর একটা চালাম তো ভাই। সমস্ত কামরাঙ্গীচর উচ্ছেদ করে উন্নয়নের কথাটা শোনা যাচ্ছে, তার প্রতিবাদী আজকে আমাদের এই গণমিছিল। আমরা কামরাঙ্গীচরবাসী দীর্ঘ ২৩০ বছর যাবৎ বসবাস করে আসছি। আমরা উন্নয়ন চাই, কিন্তু সমস্ত কামরাঙ্গীচর যে উচ্ছেদ করে যে উন্নয়ন করবে সে উন্নয়ন আপনারাও চান না, আমিও চাই না। কারণ যদি এই জনের লোকজনই না থাকে, আমার প্রতিনিধির কি দাম আছে? প্রতিনিধি মানে তাই আমি একটি কথা বলে শেষ করবো। যেহেতু এই ২০০০ মাসে আমরা অনেক আমরা এসেছি, অনেক কষ্ট আছে আপনারা জানেন। এই প্রকল্পকে যেভাবে বাতিল করতে হয়, আপনাদেরকে সাথে নিয়ে সেখানে যাওয়ার, যাকে বলার, আমি আপনাদের পাশে থেকে করবো ইনশাআল্লাহ। যাই হোক,
বলবো সামনে যে কোনো প্রোগ্রাম করলে আপনারা মন করবেন, নিজেই আপনারা শেখাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ, আমাদের ৫৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি ডাক দেবে সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এছাড়াও বুদ্ধিভিত্তিক কিছু কর্মসূচি আমরা নাগরিক পরিষদ গ্রহণ করতেছি। সেই কর্মসূচিগুলোতেও আপনারা যার যার স্থল থেকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ঈদের পরে লাগাতার 15 দিনের কর্মসূচি থাকবে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের মেয়র আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সিবিডি প্রকল্প বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন। কামরাঙ্গীচরের যারা ভোটার, যারা কামরাঙ্গীচরে দীর্ঘদিন বসবাস করছেন, প্রত্যেকের নিকট উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রতিটা কর্মসূচি সফল করবেন এবং এই প্রকল্প বাতিল করার জন্য আমরা মেয়রকে বাধ্য করবো। আন্দোলন চালিয়ে দিতে হবে। এই আন্দোলনটা শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যতের জন্য এই আন্দোলন। নিশ্চয় হয়ে সবাই ছোট ছোট ঘর বাড়ি করেছি, এই ঘর বাড়ির উপরে আমাদের জীবন জীবিকা নির্ভর করে। এটা যদি উচ্ছেদ করে দেয়, আমাদের এখান থেকে যদি বিতাড়িত করে দেয়, তাহলে আমরা তো নিঃস্ব হবই, পাশাপাশি আমাদের সন্তানরাও নিঃস্ব হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আজকে আমাদের অস্তিত্ব ব্যাপার, আজকে আমাদের বংশমর্যাদার ব্যাপার। আমরা এখানে যারা বসবাস করছি সবাই একত্র থাকতে হবে। যারা নাকি আমাদের পাশে এখন থেকে আমরা তাদের পাচ্ছি না, আমরা আশা করবো বাংলাদেশ রক্ষার কমিটি রক্ষা